গাইস আজকে একটু ঠাকুর দেখতে পাঠিয়েছিলাম একটু রাতের দিকেই। আমার হাজব্যান্ড কাজ থেকে এসছে তারপরেই তো আমাদের গড়িয়াতে প্রথমে ঠাকুরটা দেখলাম। মানে ঠাকুর দেখতে দেখতে যাচ্ছিলাম যাদবপুরের দিকে একটু শ্বশুরবাড়ির দিক থেকে। তো যাই হোক এই ঠাকুরটাকে ফার্স্ট দেখলাম, দেখে তারপর চলে যাবো আমাদের গড়িয়া স্টেশন। গড়িয়া স্টেশনে দেখো কত সুন্দর এই ঠাকুরটা করেছে, আর আগের ঠাকুরটা ছিল বাঘাযতীন। তো গড়িয়া স্টেশনে দেখো এই গণেশটা উঠেছে, আমি রোড পার হতেই পারছি না। তো গিয়ে এই ঠাকুরটাকে দেখলাম, কিন্তু ঠাকুর দেখার দিনও একটা খুব বাজে জিনিস ঘটেছে। তো আজকে ঠাকুর ফাকুর দেখে মুডটা ভালোই ছিল। মেলা বসেছিল গড়িয়াতে, একটু মেলাতেও ফাংশান হচ্ছিলো, জাস্ট দূর থেকে দেখেছি, ফাংশানে যাইও নি। এই যে মেলা হচ্ছে ওখানে ফাংশন হচ্ছিলো, বাট আমি কিছু কিনিও নি, কিছু দেখিও নি। তারপরে যখন বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পথে এমন একটা কাণ্ড ঘটলো, তোমাদের আর কী বলবো, মনটাই খারাপ হয়ে গেল। আর তোমরাও দেখতে পারবে কী কাণ্ড ঘটেছে, কি বলবো আর। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতে পারবে। মানে ভাবতেই পারিনি বাড়ি ফেরার পথে এরকম একটা মুড নিয়ে ফিরতে হবে। তো আমার এমনিতেও ওসব দেখলে একটু মুডটা খারাপ লাগে। তো দেখো এখানে ফাংশান হচ্ছিলো, খুব জোরে জোরে গান হচ্ছিলো, ভয়েসটা বন্ধ করে দিয়েছি। আর এখানে মেলাও বসেছিলো খুব সুন্দর। তো কিছু কিনিনি, তবে এখান থেকে চলে যাবো সব যাদবপুরের দিকে, মানে শ্বশুরবাড়ির দিকে। তো যাদবপুর যেতে যেতে তারপর তোমরা দেখতে পারবে কি হয়েছে রাস্তা, সারা রাস্তায়। তো চলো। অনেক দুদিন গেল বৃথায় সংসারে এসো এবার দ্বিধার বাধা পার হয়ে রাস্তাঘাটের অবস্থা কি রাস্তা দিয়ে সামনেও করছে। গাইস দেখে বুঝতে পারছি এটা অনেকই রাত্রিবেলা। তো আমরা ঠাকুর দেখতে পারছিলাম, ঠাকুর দেখে গড়িয়া হয়ে আমাদের যাদবপুর হয়ে বাড়ির দিকে ফিরছিলাম। তো তারপর দেখো এরকম একটা কাণ্ড তোমাদেরকে বললামই। তো আমার মুডটা খারাপ হয়ে গেছিলো যে এরকম সারা রাস্তাটা বিচার চাই বিচার চাই, ওই মেয়েটার কথা মনে পড়ছিল। আর পুলিশ সারা রাস্তা। তো তোমরা দেখতেই পাচ্ছ বিচার চাই করে আরজি কলের কাণ্ডে তিলোত্তমা মারা কেসে সারা রাস্তা লিখেছে। তো বাঘাযতীন থেকে আমাদের কেন্দুয়া সারা রাস্তা ভিড়ে গাড়ি নিয়ে আমরা পার হতে পারছিলাম না। তো আমি ভাবলাম যে বাইকে করে যেতে যেতে যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করি। এই জন্য তোমাদেরকে যতটা পেরেছি ততটা দেখিয়েছি। আর খুবই একটা দুঃখজনক ব্যাপার, মেয়েটার সাথে যা হয়েছে সারা দুনিয়াতে মানে হাহাকার লেগে গেছে, রাতে সবার ঘুম উড়ে গেছে। তো মনটা খুবই খারাপ লাগছিল। তো চলো, জাস্টিসের জন্য সারা রাস্তা তিলোত্তমা বিচার চাই চারিদিকে লিখছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, চারিদিকে লিখছে সব রাস্তা। তোমরা দেখলে যতটা পেরেছি ভিডিও করেছি। আর আগে আমার মনে ছিল না ভিডিও করার কথা, কেন সবাই লেখালেখি করছে রাস্তা বন্ধ। আমি আর ভিডিওটা বেশি করিনি, তাও তোমাদের অল্প একটু দেখালাম। আমরা বার হয়েছিলাম পুরো যাদবপুর থেকে শুরু করে সারা জায়গাটা বিচার চাই করে লিখেছে। তা ওইটাই তোমাদেরকে দেখালাম। এখনও রাস্তা পুরো বন্ধ, আমরা এদিক থেকে বাড়ি চলে যাচ্ছি। সারা রাস্তা সবাই লিখছে, অনেক মিছিল বার হয়েছে, খুব বড় মিছিল যাদবপুর থেকে বার হয়েছে। এখনও শেষ হয়নি, পুরো আমাদের 45-এর এখানে পর্যন্ত মিছিলটা আমার শ্বশুরবাড়ির সামনে থেকে। তা আমি সব ভিডিও করিনি, অল্প করেছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কোনো মেয়ের সাথে যেন এরম না হয়, কারণ খুবই খারাপ ব্যাপারটা হয়েছে। আজকে আমি হলো, আমারও খারাপ লাগতো, আমার সাথে হলো। এর জন্য পৃথিবীতে সব দেখছি এখন খেপে গেছে। আর যাই হোক, আমার এতদিন হয়েছে এখনও খুনি ধরা পড়ছে না যে খুনটা করেছে। তার কি বলবো, খারাপ তো লাগছে। আজকে আমার সাথে হলো হতো, অন্য কোনো মেয়ের সাথে হতো, কিন্তু এটা কবে শেষ হবে জানি না। এখন যতদিন না শেষ হবে চলতেই থাকবে সারা রাস্তা সারা দিন, সবাই এরকম করতে থাকবে। তাও মেয়েদের সেফটি নেই, কারণ আমি কিছুক্ষণ আগে ঠাকুর দেখতে গেছি, একটা প্যান্ডেলে ছেলেগুলো বাজে বাজে টোন কাটছে। এত কিছু হওয়ার পরেও মেয়েদের এখনও সেফটি নেই, তাও ছেলেরা টোন টিটকারি কাটছে রাস্তাঘাটে। তো এটাই বলবো, সব ছেলেরা এবার সাবধান হয়ে যাও, মেয়েদের পিছনে একটু কম লাগো, আর মেয়েদের কিছু সম্মান করতে শেখো এবারে, তাহলে তোমাদেরও হবে দুদিন পর। তো যাই হোক, আমি ছেলেদেরকে বলছি, মানে সব ছেলেদের না, যারা এরকম নোংরামি করে তাদেরকে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার খেয়াল রেখো। তো আজকে আমাদের টাটা, গুড নাইট। আমি এখন বাড়ি যাচ্ছি, তো আমিও বরের সাথে যাচ্ছি। তো